আবার তাড়াতাড়ি দেখা হবে। প্রসাদ নিয়ে এসছে, এর আগে ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশন দিয়েছি। হাই সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে আমি আর মা আজকে সকাল সকাল বেরোলাম, নিচেই এসছি, নিচে হাঁটছি। হাঁটতে তো খুব ভালো লাগে। সব রান্না টান্না সেরে আজকে সময় হয়েছে, তাই মাকে বললাম যে চলো নিচ থেকে ঘুরে আসি। হ্যাঁ, সাথে সাথে রাজি হয়ে গেছে। সব রান্না টান্না সেরে তারপরে নামলাম। মাকে আজকে বলতেই মা বলছে হ্যাঁ হ্যাঁ যাবে, নিচে নামবে। একদিনও সকালবেলা আমাদের হাঁটা হয়নি, আজকেই আসলাম। সকালবেলা টাইমটা অত ঠান্ডা নেই, বলো? প্রথমে খুব ছিল, তারপরে এখন আর অত নেই ঠান্ডা। হ্যাঁ, মার মেয়ে মিলে একটু ফটো টটো তুললাম, হাঁটতে হাঁটতে ফটো তুললাম। এখানে বেশ ভালো আসে ফটো। হ্যাঁ, সামনে সব বসে থাকে শীতে। হ্যাঁ, এই যে ছোট ছোট মাঠগুলো, মাঠের মধ্যে এসে সব রোদ পোহায়। আমি আর মা যতবার হেঁটে হেঁটে এসেছি এখানে, সন্ধেবেলা এসেছি, আজকে সকালবেলা দেখাতে নিয়ে এসেছি। মা কিছু বুঝতেই পারছে না, চিনতে পারছে না। সকালবেলাটা ভালো লাগে অন্যরকম, আর সন্ধেবেলাটা আবার অন্যরকম। চলো। দুজনে মিলে হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি, গরম লেগে গেল। এবার যে আর একটু পর খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যাবেলা তোমাদের বেরোনো। চলে এসছে। সাবধানে যেও। আবার তাড়াতাড়ি দেখা হবে। ঢুকে যাও, তুমি ঢুকে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা বাবারা ছিল, একটা সাহস পাচ্ছিলাম। চলে যেতেই একটা কেন জানি ভয় ভয় লাগছে। যদিও প্রেগনেন্সি শুরু থেকে একা আমি আর সময় সবটা সামলেছি, তো মাঝে একজন রেখেছিলাম, রান্না বান্না কাজকর্ম করে দিত। ওকে ছাড়ানোর পর আমি সবটা করতাম তখন। তারপর মা বাবারা আসে কিছুদিনের জন্যে, তো মা থাকাতে অনেকটাই হেল্প হয়। তো যাই হোক, একটু সময় লাগবে, আশা করি সবটা সামলাতে পারবো। বেশ অনেক কটা দিন পর আবার ভিডিও বানাচ্ছি। কয়েকটা দিন না একদম সময় পাচ্ছিলাম না। তা আমার তো 8 মাস চলছে, এখন না অনেকটা স্লো হয়ে গেছি, তাড়াতাড়ি কাজকর্ম করতেই পারছি না। বসতে শুতেও ভীষণই প্রবলেম হচ্ছে আমার। তো সৌম্য অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, কারণ আজকে আবার অনেক দিন পর আসছে শ্বশুর বাড়ি থেকে সবাই। এই কিছুক্ষণ আগেই বপি ছপি কাকু কাকিমারা এলো, তো সৌম্য যে ওই মোমো আর মিষ্টি এইসব নিয়ে এলো। ওই এটা চাটনিটা কি কি দেবো? চাটনিটা তো পুরো লঙ্কারই, লঙ্কা বাটা। লঙ্কা বাটা না না, কাকিমা একদম ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। মনাও তো খাচ্ছে, ও বলে ঝাল খেতে পারে না। অল্প অল্প বাবা, তুই খাও। আমরা সবাই খাচ্ছি আর বৌমা না না, এই যে নিচ্ছি, এই তো নিচ্ছি এখানে। ভালো দেখি এটা কি ফাইবার না? ভালো। এটা কি সেটা কোথায় রে? কত দূর? খুব ভালো করে। অন্নপূর্ণা কত দূর? এই তো সামনে।
রাস্তার ওই পারে সামনে। মিষ্টিটা খুব ভালো। আজকে ওদের সাথে আমিও মোমো খাচ্ছি। নর্মালি মোমোটা অ্যাভয়েডই করি, কিন্তু আজকে না ভীষণ খেতে ইচ্ছে করছিল মোমোটা, তো যেটা খেতে ইচ্ছে করে সেটা খেয়ে নিই। এমনি বাইরের খাবারটা অ্যাভয়েডই করি, মাঝে মধ্যে একটু একটু না খেলেও হয় না, একটু একটু খেতে ইচ্ছে করে তখন খাই। তো তাই আজকে মোমোটা নিলাম, বেশি নিইনি, ওই 4টে মতো নিয়েছি। ছপি কাকু কাকিমারা এখানেই থাকে, যাদবপুরের সাইডে। তো এমনি আমাদের দেখা সাক্ষাৎ মাঝে মাঝেই হয়, তবে হ্যাঁ এখন আমাদের ওই দিকটা যাওয়া হয় না, আমার জন্যই যাওয়া হয় না, তো ওরাই এসে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করে। আর মহাকুম্ভে গেছিল বপি, সেখান থেকে গতকালই ফিরেছে, আমার জন্য অনেক কিছু নিয়েও এসে, পরে দেখাচ্ছি। তো এবারও এখানে থাকার কথা ছিল, আমায় বলেছিল যে এখানে এলে থাকবে কিছুদিন, কিন্তু একটা না কাজ পড়ে গেছে, তাই চলে যেতেই হবে শিলিগুড়ি। তো কালই ফিরছে শিলিগুড়ি, তো তাই প্রচুর গল্প হচ্ছিল কুম্ভের মেলার, ওখানে কি কি করেছে, বেশ ভাল লাগছিল শুনতে, খুব আনন্দ করে এসছে। তো ওখানে যখন ছিল পপি তখন ভিডিও কল করেও ঘাট টাটগুলো সব দেখিয়েছিল। এখন বাজে সন্ধে 8টা মতন। তো সৌম্য ওই কাছাকাছি যেয়ে ওদেরকে নামিয়ে দিয়ে আসবে। প্রসাদ নিয়ে এসছে, সাদাগুলো কাশী বিশ্বনাথের, বাকিগুলো কুম্ভের। মহাকুম্ভের জল নিয়ে এসছে, ওরা ওখানে স্নান করেছিল, সবাই বলেছে জল নিয়ে আসে, তাই ওখান থেকে সবার জন্যই নিয়ে এসছে। আরেকটা খুবই সুন্দর জিনিস নিয়ে এসছে, অযোধ্যায় গেছিল ওরা, তো সেখান থেকে আমার জন্য নিয়ে এসছে এই যে শ্রীরামের মূর্তি। এত সুন্দর, দেখেই মনটা ভরে গেল। তো এই ভাড়া বাড়িতে একটু কষ্ট করে থাকতে হবে ঠাকুরকে, কারণ সেরকম তো ব্যবস্থা করিনি, একটা ছোট জায়গায় ঠাকুরের ব্যবস্থা করেছি। তো এরপর নিজের কিছু হলে তখন ভালো করে ব্যবস্থা করব। নিচে নামলাম, সৌম্য এখনই আসবে, তো একটু ওয়েট করি। আর ঠান্ডা এমনি আছে, আমি জ্যাকেট মাফলার সব নিয়ে নিলাম, তো যাচ্ছি তো ইঞ্জেকশন দিতে, তো ওখানে তো জ্যাকেট ট্যাকেট পরা যাবে না, তাই এমনি নিয়ে নিলাম। আবার পরো খোলো, আর গাড়ির ভেতর তো অত ঠান্ডা লাগবেও না, তো তাই নিয়ে নিলাম। এর আগে ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশন দিয়েছি, তো ওটা পুরো প্রেগনেন্সি যে কোনো সময় দেওয়া যেতে পারে, তো এই কয়েক সপ্তাহ আগেই দিয়েছি। আর আজকে আবার আছে একটা। আর তার আগে অনেক আগে, তখন মোটামুটি 4 মাস মতো হয়েছিল, তখন টিটেনাসের একটা ইঞ্জেকশন দিয়েছিল। এই অ্যাপোলো ক্লিনিক একদমই সামনে। তো এর আগেও ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশনটা এখান থেকেই দিয়েছিলাম, তো আজকেও এখানেই এলাম। আজকে দিচ্ছি বুস্ট্রিক্স ইঞ্জেকশন। তো সন্ধেবেলাই আসলাম, যে কোনো সময়ই দেওয়া যায়। তো এমনি খরচা পড়লো ওই 1538 টাকা, প্লাস পুশিং চার্জ 50 টাকা নিয়েছে, ওই টোটাল পড়েছে 1588 মতন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।